যদি আপনি প্রচন্ড পরিমাণ রাগ করে কিছু বলে ফেলেন আর যদি সেটা না করতে পারেন, এই জিনিসটাও আপনাকে অনেকখানি পিছনে ফেলে দিবে। আর এই পিছনে ফেলার জন্য আপনার রাগটাই আপনার কাছে যথেষ্ট। তাই রাগ করা যাবে না। আর রাগ জিনিসটা আসেই হচ্ছে শরীরের আসলে অনেক প্রবলেম থেকে। আমরা মানুষ অনেক সময় অনেক কিছু খুব প্রেসার দিয়ে বলি বা জোর দিয়ে, শরীরের জোর জোরে হোক, মনের জোরে হোক, রাগ করে হোক, আমরা বলি যে দেখাই দিব, এটা করব, সেটা করব। আমাদের আসলে এরকম যারা পারে, বেসিক্যালি যারা কোনো কিছু করার মতো অ্যাবিলিটি রাখে বা যারা সত্যি নিজেদের নিয়ে অনেক কনফিডেন্ট, তারা আসলে চুপ থাকে। কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ জীবনে। আপনি যে সময়টা এখন রাগ করে উজাড় করে নষ্ট করতেছেন, যে সময়টা এখন হেলে দুলে নষ্ট করতেছেন বা জেদ করে নষ্ট করতেছেন, এই সময়টা আপনার পাবেন না। আর সময়ের মূল্যটা মানুষ একেবারেই শেষ টাইমে গিয়েই বুঝে আসলে। অনেক ক্ষেত্রে জীবনের রিজিকের ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, পরিশ্রমের ক্ষেত্রে হোক, পড়াশোনা শেষ করে হোক, একটা পর্যায়ে এসে আপনার মনে হবে যে আমি যদি ওই সময়ে এই কাজটা না করতাম তাহলে হয়তো বা বেটার কিছু হতো। এটা গিয়ে আমরা এন্ড অফ দা ডেতে গিয়ে বুঝি। সো আমি যে বুঝছি প্রথম প্রথম, বা আমি যে সবসময় বুঝি বা বুঝে আসছি, বিষয়টা মোটেও এরকম না। এখনো আমার কাছে অনেক সময় অনেক কিছু নিয়ে আমার রাগ হয়। কারণ আমিও একটা ট্রাকে আসি, আমি কাজ করে খাই, আমারও পরিশ্রম করতে হয়। এখন এই পরিশ্রমের করলেও মাঝে মাঝে অনেক কিছু ফেস করতে হয়, যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের সব কাজের ভিতরে কম্পিটিটর থাকে। আমি কাউকে কম্পিটিটর না ভাবলেও কেউ আমাকে কম্পিটিটর ভাবে, আর এটা ভাবাটা স্বাভাবিক। কারণ মানুষ এটা একটা চ্যালেঞ্জ হিসেবেই নেয় আর কি। তা আপনি ভালো কাজ করতেছেন, আপনি থেকেও বেটার কাজ করতেছে, অথবা আপনি বেশি পরিশ্রমী, আরেকজন পরিশ্রমীর থেকে হচ্ছে টাকা পয়সা বেশি, তার সবকিছু মিলিয়ে দেখবেন আপনার মাঝে মাঝে মনে হবে যে অনেক বেশি পিছিয়ে পড়তেছেন, অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বেশি প্রবলেমে পড়তেছেন। এই মোমেন্টে এসে খুবই ঠান্ডা মাথায় আপনাকে ডিল করতে হবে, অনেক কিছু ডিল করতে হবে, খুব 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 ঠান্ডা মাথায়। এবং তখন যদি আপনার ব্রেন, আপনার মেজাজ যদি ঠান্ডা না রাখতে পারেন, তখন আপনি ফেইলার হবেন। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যখনই অনেক বেশি রেগে যাবেন, আপনাকে প্রথম কাজ করতে হবে বা প্রথম ভাবতে হবে, আমি যে রেগে যাচ্ছি, আমার এর ফলাফলটা কি হতে পারে বা আমি কি পাবো এখান থেকে। হ্যাঁ, রেগে গিয়ে যদি আপনার কোনো কিছু বেনিফিশিয়াল কিছু হয় বা আপনি কিছু পেয়ে থাকেন, বা মনে হচ্ছে যে না আমি এখানে রাগ করতেছি, রাগ দেখাচ্ছি, বা এই কারণে আমরা এই জিনিসটা অ্যাচিভমেন্ট হবে, ইটস ডিফারেন্ট কেস। বাট আমরা অনেক সময় রাগ করে অনেক কিছু বলে ফেলি, এবং ওই কথাগুলো বলার থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ লাইফের এই মোমেন্টে এসে যদি আপনি প্রচন্ড পরিমাণ রাগ করে কিছু বলে ফেলেন আর যদি সেটা না করতে পারেন, এই জিনিসটাও আপনাকে অনেকখানি পিছনে ফেলে দিবে। আর এই পিছনে ফেলার জন্য আপনার রাগটাই আপনার কাছে যথেষ্ট। তাই রাগ করা যাবে না। আর রাগ জিনিসটা আসেই হচ্ছে শরীরের আসলে অনেক প্রবলেম থেকেই রাগ আসে। আপনি যদি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া না করেন, আর আপনার যদি মনে হয় যে শরীরের স্বাস্থ্যর যে একটা ঘাটতি, সেটা যখন আপনি হবে, বা আপনার ফুড হ্যাবিটের মধ্যে ঝামেলা আছে, তখন আসলে এই রাগটা, অ্যাংজাইটি মুডটা অটোমেটিকলি গ্রো আপ হয় বডির ভিতরে। তো দুইটা অনেকগুলো কারণেই থাকে, তার ভিতরে একটাই বললাম আর কি, একটা দুইটা বললাম, বাকিগুলো হয়তো বা আপনি জানেন বা আমরা অনেকেই জানি রাগ কি কারণে আসে। অনেকে দেখবেন যারা বড় লোক, তারা রাগ কন্ট্রোল না করতে পেরে তারা হসপিটালে যায়, ডক্টর দেখায়, ভালো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা টাকা খরচ করে রাগের জন্য, ঘুমের জন্য। অথচ এই জিনিসটা টোটালি ফুড হ্যাবিটের ভিতরে আসলে সীমাবদ্ধ। তো ফুড হ্যাবিটটা যদি আপনার গুড হয়, আপনার রাগ, তারপরে সরলতা, এই জিনিসগুলো অটোমেটিকলি ফুটে উঠবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এতটুকুই বুঝাতে চেয়েছিলাম যে আপনি যত যাই করেন, অ্যাটলিস্ট রাগ হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। কারণ রাগ একটা মানুষকে ধ্বংস করে। আপনি যা করবেন, আপনি নীরবে করে যান, শান্তিতে করে যান, ঠান্ডা মাথায় করে যান। আই হোপ বেটার একটা রেজাল্ট আপনি পাবেন। কিন্তু যখন রাগ করে কিছু করবেন, আপনি সেটাখান থেকে বেটার রেজাল্ট পাবেন না। থ্যাংক ইউ।